শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম। জয় জগন্নাথ। ভক্তগণ, আস্বাদন করছিলাম ভবিষ্য মালিকা। এর আগের দিন ভবিষ্য মালিকা আস্বাদন করতে গিয়ে কলিযুগের কোন কোন লক্ষণ দেখলে আমরা বুঝবো যে কলিযুগের একদম অন্ত, তার 48 প্রকার লক্ষণ আলোচনা করেছিলাম। আজকে আস্বাদন করব কলিযুগের অন্তে এবং যখন ভগবান স্বয়ং আসবেন কল্কি অবতার বর্ণন প্রসঙ্গে, অর্থাৎ কল্কি দেব যখন আসবেন, তিনি কখন আসবেন, কোথায় আসবেন, কেন আসবেন, ভগবানের অন্যান্য অবতার আদির কথা একটু শ্রবণ করা যাক। এবং তারপরে যাব যে কল্কির ভগবান কল্কি আমাদের ভারতবর্ষে কোথায় প্রকট হবেন তার কিছু নিদর্শন আমি প্রস্তুত করতে যাচ্ছি। আপনারা খুব মন দিয়ে শ্রবণ করুন। ভবিষ্য মালিকাতে যা আছে, শাস্ত্রে যা আছে, সেই অনুপাতে আপনাদের কাছে পরিবেশন করছি। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 3 অধ্যায়ের 25তম শ্লোকে বলা আছে, অথাসৌ যুগ সন্ধ্যায়ং দস্যু প্রায়সু রাজসু জনিতা বিষ্ণু যশসো নামনা কলির জগৎপতিম। কলিযুগের শেষ ভাগে নৃপতিগণ দস্যু স্বভাবপন্ন হলে জগৎপালক শ্রী ভগবান কল্কি নাম ধারণ করে বিষ্ণু যশা নামক ব্রাহ্মণের পুত্ররূপে অবতীর্ণ হবেন। এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত। বিষ্ণু ধর্মোত্তরে লেখা আছে, কলের অন্তে তু সংপ্রাপ্তে কল্কিনং ব্রহ্মবাদিনম অনুপ্রবিশ্য কুরুতে বাসুদেব জগৎস্থিতিম। অর্থাৎ ভগবান শ্রীহরি বিষ্ণু ধরাধামে অবতীর্ণ হন অধর্মের বিনাশ করতে এবং ধর্মের স্থাপন করতে। এখন কলির যুগসন্ধ্যায় ভগবান কল্কি আসা বাকি আছে। ভগবান কল্কি ধূমকেতুর মতো ভয়ঙ্কর রূপ ধারণ করবেন, হস্তে বৃহৎ খড়গ ধারণ করবেন, দিব্য ঘোড়ায় অধিষ্ঠিত হয়ে ভগবান শ্রী কল্কি দুষ্ট পাপী অত্যাচারী দুরাচারী ম্লেচ্ছদের বিনাশ সাধন করে পৃথিবী সত্যযুগ এনে ধর্ম সংস্থাপন করে দেবেন। মুখ্যত ভগবানের 10 অবতার বর্ণন করার ফল কি, এর পরে কি ফল লাভ হবে তা শ্রীমদ্ ভাগবত শিক্ষা দিয়েছেন। শৃণ্যতাং সকথা কৃষ্ণ পূর্ণশ্রবণ কীর্তনা হৃদন্তস্থ হবদ্রাণী বিধৌনতি শ্রুহিত শতাম। প্রথম স্কন্ধের 2 অধ্যায়ের 17তম শ্লোক। অর্থাৎ যাহার নাম রূপ গুণ লীলা আদির শ্রবণ কীর্তন পরম পবিত্র, সেই ভক্তজন হিতকারী শ্রীকৃষ্ণ তার কথা শ্রবণকারী ব্যক্তিমাত্রের হৃদয়স্থ হয়ে কামনা বাসনা আদি অমঙ্গল দূর করে। ভগবানের দিব্যরূপ দিব্যলীলা যখন ভক্তের হৃদয়ে প্রকটিত হয়ে যায় তখন কাম আদি বীজ নষ্ট হয়ে যায়। ভগবানের যে 10 অবতার আছে তার বর্ণন প্রসঙ্গে একটু বলি, একটু স্মরণ করে নিই ভগবানের 10 অবতার আদির কথা। প্রথম মৎস্য অবতার। চাক্ষুষ মন্বন্তরে প্রলয় বারিধি উচ্ছ্বলিত হলে নৌকা রূপিণী পৃথিবীতে বৈবস্বত মনুকে আরোহণ করে উনি রক্ষা করেন মৎস্য অবতারে। কূর্ম অবতার। দেবতা অসুরগণ মিলিত হয়ে সমুদ্র মন্থন আরম্ভ করলে শ্রী ভগবান অমৃত উৎপাদন করার জন্য কূর্মরূপে নিজ পৃষ্ঠে মন্দর পর্বত ধারণ করেন। বরাহ অবতার। সমগ্র পৃথিবী জলমগ্ন হলে ভগবান বরাহরূপ ধারণ করে জলমগ্না পৃথিবীকে উদ্ধার করেন। নৃসিংহ অবতার। হিরণ্যকশিপ অত্যাচার থেকে প্রহ্লাদকে উদ্ধার করেন। বামন অবতার। বামন মূর্তি ধারণ করে তিনি দৈত্যরাজ বলির নিকট থেকে স্বর্গগ্রহণ মানসে ত্রিপাদ ভূমি যাচনার ছলে তার যজ্ঞস্থলে গমন করেছিলেন। পরশুরাম।
শ্রী ভগবান রাজগণকে ব্রাহ্মণ দেশী দেখে পরশুরাম রূপে একবিংশতিবার 21 বার পৃথিবী নিক্ষত্রিয় করে দেন। নিক্ষত্রিয় করেন পৃথিবী 3-7 বার। রাম অবতার দেব কার্য সাধনের জন্য শ্রীরামচন্দ্র রূপে অবতীর্ণ হয়ে তিনি সেতুবন্ধন আদি মহাপ্রভাব কার্য করেন। বলরাম হলধর অবতার গ্রহণ করেন। বুদ্ধদেব অবতার শ্রী ভগবান কলিকালে অসুর প্রকৃতি জনগণকে মোহন করার জন্য গয়া প্রদেশে অজনপুত্র বুদ্ধ নামে আবির্ভূত হন। আর কল্কি অবতার ভবিষ্যমালিকা অনুসারে 4 যুগের ভক্তের মনোকামনা পূরণ করার জন্য ভগবান বিষ্ণু স্বয়ং কল্কি অবতার গ্রহণ করে ভক্তদের 1009 বছর সুখ সমৃদ্ধি প্রদান করবেন। ভবিষ্যমালিকা এবং শাস্ত্রের সিদ্ধান্ত অনুপাতে ভগবান বিষ্ণুর 10ম অবতার কল্কি অবতার সম্ভল গ্রামে জন্ম নেবেন। এই প্রসঙ্গের উল্লেখ শ্রীমদ্ ভাগবত, মহাভারত, কল্কি পুরাণ এবং পঞ্চসখাকৃত ভবিষ্যমালিকাতে আছে। এখন সবথেকে বড় প্রশ্ন হল, সম্ভল গ্রাম কোথায় অবস্থিত? শাস্ত্র অনুপাতে এটা স্পষ্ট যে সম্ভল গ্রামেই কল্কি অবতার প্রকট হবেন। এখন ভারতের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি সবাই নিজেকে কল্কি অবতার ঘোষণা করছে, যা হাস্যকর। বাস্তবে ভারতে মাত্র 2টি স্থানে সম্ভল আছে, যা শ্রীমদ্ ভাগবত, মহাভারত এবং মহাভারতের বন পর্ব এবং পঞ্চসখাকৃত ভবিষ্যমালিকাতে বর্ণিত আছে। ভগবান শ্রী বেদব্যাস শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করেন যে ভগবান কল্কি সম্ভল গ্রামে জন্মগ্রহণ করবেন এবং ম্লেচ্ছদের বিকাশ করবেন। সম্ভল গ্রাম মুখ্যস্য ব্রাহ্মণস্য মহাত্মন ভবনে বিষ্ণু যশস কল্কি প্রাদুর্ভবিষ্যতি। অর্থাৎ সম্ভল গ্রামে প্রমুখ ব্রাহ্মণের ঘরে, যেখানে ভগবান বিষ্ণুর নিত্য যশগান হয়ে থাকে, কল্কি ভগবান সেখানে জন্মগ্রহণ করবেন। অথাসৌ যুগ সন্ধ্যায়াং দস্যু প্রায়সু রাজসু জনিতা বিষ্ণু যশসৌ নামনা কল্কির জগৎপতি। অনন্তর কলিযুগের শেষ ভাগে নৃপতিগণ দস্যু স্বভাবপন্ন হলে জগৎপালক শ্রী ভগবান কল্কি নাম ধারণ করে বিষ্ণু যশা নামক ব্রাহ্মণের পুত্ররূপে অবতীর্ণ হবেন। হা নারায়ণ। পরবর্তীকালে যখন দ্বাপর যুগের অন্তঃসময়ে ভগবান বেদব্যাস মহাভারতের রচনা করেন, তখন মহাভারতের বন পর্বে ভগবান কল্কির জন্ম সম্ভূত সম্বল গ্রাম বলে উল্লেখ করেন, যেখানে একদম স্পষ্টভাবে প্রমাণ হয় যে প্রথমে সম্ভল গ্রাম ও পরে সম্ভূত সম্বল গ্রাম উল্লেখ করা হয়েছে। সেখানে লেখা আছে ভগবান বেদব্যাস ভগবান কল্কি অবতার জন্মস্থান। যে বৈষ্ণব ব্রাহ্মণের নগর নির্মাণ হয়েছে সম্ভল গ্রাম বা সম্ভূত সম্বল গ্রাম উল্লেখ করা হয়েছে। ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদ জেলায় সম্ভল নামক এক গ্রাম আছে। সাথে সাথে উড়িষ্যা রাজ্যের জাজপুর জেলায় যে মা বিরজা দেবী বিরাজমান আছেন, তার পূর্বভাগে অবস্থিত ব্রাহ্মণের এক গ্রাম পঞ্চসখা সম্ভল গ্রাম বলে উল্লেখ করেছেন। ভগবান বেদব্যাস উল্লেখ করেছেন যে যেখানে যজ্ঞ করার জন্য ব্রাহ্মণের এক গ্রাম স্থাপিত করা হয়েছিল, ওই গ্রামেই ভগবান বিষ্ণুর যশগানকারী এক বিশেষ ব্রাহ্মণের ঘরে ভগবান কল্কি জন্মগ্রহণ করবেন। উড়িষ্যার ইতিহাস অনুপাতে সোমবংশী পরিবারের এক রাজা যযাতি কেশরী উত্তরপ্রদেশ কনৌজ থেকে 10,000 ব্রাহ্মণদের নিয়ে এসে মা বিরজা ক্ষেত্রের পূর্বভাগে অধিষ্ঠান করান। আর ওই উচ্চ কুলোদ্ভব ব্রাহ্মণদের দ্বারা দশাশ্বমেধ যজ্ঞ করান। এতে আমাদের স্পষ্ট প্রমাণ মেলে যে ভগবান কল্কির জন্ম নতুন সম্ভল বা সম্ভূত সম্ভলে হবে, পুরানো সম্ভল গ্রামে হবে না।
এর স্পষ্ট প্রমাণ পঞ্চশখা ভবিষ্য মালিকা গ্রন্থতে করেছেন, যা বর্ণন মহাপুরুষ অচ্যুতানন্দ দ্বারা রচিত বিরজা মাহাত্ম্য গ্রন্থের 2য় স্কন্ধে পাওয়া যায়। শ্রী ব্যাসদেব ভগবানের সমর্থনে উড়িষ্যার যাজপুর গ্রামেতে মা বিরজা দেবীর এক মন্দিরের পূর্বে এক স্থাপিত ব্রাহ্মণ নগরী আছে, তার নাম সম্ভল গ্রাম। তবেই ভগবান বেদব্যাস সিদ্ধ করেছেন, শুন বার সুত নিহার রচনা এ আঠে अच्युतटार नाभि गया तीर्थ हरिहर क्षेत्र ग्राम ही संभलपुरद। चहु चतुर कहु नाम आधारा ज्ञानी प्रभु ही विशेष पियारा। चहु जुग चहु श्रुति नाम प्रभाव कलि विशेष नहीं आन उपाव। 4 प्रकार कुशली भक्तई नाम आश्रयी। एদের মধ্যে জ্ঞানী ভক্তই প্রভুর বিশেষ রূপে প্রিয়। যদিও 4 শ্রুতি নামের মাহাত্ম্য রয়েছে, 4 শ্রুতিতে নামের মাহাত্ম্য রয়েছে, কিন্তু কলিযুগে নামের মাহাত্ম্য সবিশেষ। এই কলিযুগে নাম ছাড়া অন্য কোনো উপায় তো আর নেই। চহু চতুর कहु नाम आधारा ज्ञानी प्रभु ही विशेष पियारा। चहु जुग चहु श्रुति नाम प्रभाव कलि विशेष नहीं आन उपाव। রামচরিত মানসে বাবা তুলসী লিখছেন, হরি অনন্ত হরি কথা অনন্তা কহুই শুনহি বহু বিধি সব সন্তা। রামচন্দ্র কে চরিত সুহায়ে কলশ কোটি লাগি যাহি ন গায়। হরি অনন্ত হরি কথাও অনন্ত। সাধু মহাত্মারা এই লীলা কথা নানাভাবে বর্ণন ও শ্রবণ করেন। শ্রীরামচন্দ্রের অপূর্ব মহান চরিত্র কোটিকল্পেও বর্ণনা করে শেষ করা যায় না। ভগবান অনন্ত, তার চরিত্র অনন্ত, আমরা মায়াবদ্ধ, আমরা কি করে তার প্রমাণ দেব? মহাপুরুষ অচ্যুতানন্দ যাজপুরে ভগবান কল্কির প্রাকট্য হবে, যেখানে দুধগঙ্গা অবস্থান করছে। জন্ম হইছন্তি প্রভু সত্যবতীপুরে যোগী বসি ছিন্নন্তি সিদ্ধ পীঠের ওপরে। প্রভু সত্যবতীপুরে, অর্থাৎ যেখানে যোগমায়া বিরজা দেবী অবস্থান করছেন এবং সিদ্ধ পীঠ হিসাবে এই স্থানকে বন্দনা করা হয়েছে, এখানেই প্রভু জন্মগ্রহণ করবেন। মহাপুরুষ অচ্যুতানন্দ ও হরিদাসজি লিখেছেন যে প্রভু যে এখানে জন্মগ্রহণ করবেন তার প্রমাণ কি? 4 পাশি, তা প্রমাণটা কি? নির্দেশ করছেন, ইন্ডিকেট করছেন। কি করছেন? 4 পাশে 4 বট, মধ্যরে শ্রীবট। তাহলে 4 পাশে 4টে বট থাকবে, মধ্যে শ্রীবট থাকবে। অষ্টগিরি বেরি মধ্যে যোগ মায়া ঘাট, অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4 বটবৃক্ষ এবং তার মধ্যে বটবৃক্ষ বিদ্যমান। এই দিব্যস্থানেই প্রভু কল্কিদেব প্রকট হবেন। অষ্টগিরি, মহাপুরুষ অচ্যুতানন্দ কেন্দ্রস্থলে বটবৃক্ষকে শ্রীবট নাম দিয়েছেন। এই স্থানেই ভগবান কল্কিদেব প্রকট হয়েছেন। এই অষ্টগিরি মাটির মধ্যে পাতালের সঙ্গে সংযুক্ত। ওইখানেই শূন্য সমাধি শূন্য পুরুষের অবতারের স্থান। শূন্য পুরুষ খেলবে শিশুর উপরে, অর্থাৎ ভগবান মাধব বাল গৌর গোপালের মতো স্থানে খেলা করবেন মানব রূপে। এক জায়গায় মহাপুরুষ অচ্যুতানন্দের শিষ্য রামচন্দ্র জিজ্ঞাসা করেছেন, প্রভু আপনার জন্ম তো যাজপুরে বিরজা ক্ষেত্র বৈতরণীর তীরে হবে, কিন্তু ভক্তলোক আপনার প্রাকট্য বুঝবে ও কি সংকেত দেবেন যাতে ভক্তলোক তাকে জানতে পারবে? এই প্রশ্নের উত্তরে মহাপুরুষ অচ্যুতানন্দ কলিযুগ মালিকা গ্রন্থে বলেছেন, কহছন্তি রামচন্দ্র শ্রী গুরুকোধ্যায়ী কলিযুগ লীলা মতে কহিব বোঝাই। কিউ গ্রাম জন্ম যে হইবে আপনা কহুই অচ্যুত গীত রামচন্দ্র শুনা। এটা প্রাচীন উড়িয়া ভাষা, একটু বুঝতে অসুবিধা হবে বটে, বুঝিয়ে দিচ্ছে।
ভক্ত নানা দেশে খুঁজে বেড়াবে, এর মানে হচ্ছে ভক্ত নানা দেশে খুঁজে বেড়াবে কিন্তু পাবে না। ভগবান মাধব এই দিব্যসিদ্ধ পীঠে নরলীলা করবেন। নিষ্ঠা করে প্রভুর প্রাকট্য স্থান স্মরণ মনন করলে ভবনাশ হবে এবং পরম আনন্দ লাভ হবে। ক্ষীর নদী দক্ষিণ ভাগে লিঙ্গ নাম দেশ, দুগ্ধ ক্ষীর নদীর দক্ষিণ ভাগে যেখানে শৈবক্ষেত্র অবস্থান করছে। মহাপুরুষ এই প্রসঙ্গ ব্রাহ্মণী কল্পগ্রন্থেও লিখেছেন যে এক নদী উড়িষ্যা ক্ষেত্রে যাজপুরের আগে খরস্রোতা নদী ব্রাহ্মণী কুভেদী দুগ্ধবতী নদী জাহান, যাহার গ্রস্থিত সুজন নগরী গিরি গোবর্ধন ঘাট। যাহারও গ্রস্থিত সুজন নদরটি, এটা প্রাচীন উড়িয়া ভাষা, গিরি গোবর্ধন ঘাট। খরস্রোতা নদী ব্রাহ্মণী কুভেদী দুগ্ধবতী নদী জাহান, যাহার গ্রস্থিত সুজন নদরটি গিরি গোবর্ধন ঘাট। অর্থাৎ যে ক্ষীর নদী জাজ নগরে বয়ে চলেছে এবং লিঙ্গনাম দেশে যেখানে শৈবক্ষেত্র অবস্থিত, মহাপুরুষ অচ্যুতানন্দ বলেছেন শ্রী বৈতরণী নদী পতিত পাবনী উন্নাকোটি লিঙ্গ জৌহি, অর্থাৎ 1 কোটি থেকে 1 শিবলিঙ্গ যেখানে কম, সেই লিঙ্গক্ষেত্রেই প্রভু মহিমা প্রকাশ করবেন, মুনিগণের মধ্যে বিরাজ করবেন। এই হলো আমাদের ভগবানের আবির্ভাবের কথা। ভগবান যখন আবির্ভাব করবেন জগতে, তখন এই স্থানে করবেন, এটাই ভবিষ্যমালিকা প্রমাণ দিচ্ছে। পঞ্চসখা ভগবানেরই শ্রীঅঙ্গ থেকে নির্গত। পঞ্চসখা কোনো সাধারণ কেউ নয়, ভগবৎ স্বরূপ। তারা যখন কোনো কথা বলে যান, লিখে যান, তখন আমাদের বুঝতে হবে এটা ভগবৎ বাক্য, জগন্নাথ বাক্য। আজকে ভবিষ্যমালিকার এতখানি আস্বাদন করলাম। পরের দিন ভবিষ্যমালিকাকে আরও এগিয়ে নিয়ে যাব। আরও অনেক কিছু আপনাদের বলার আছে ভবিষ্যমালিকা নিয়ে। ভালো থাকবেন। জয় জগন্নাথ। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।